প্রত্যেকটা মানুষের দেহে কোষ থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। আবার আপনারা মাইটোকন্ড্রিয়ার নামও শুনেছেন, যে সেটাকে বলা হয় পাওয়ার হাউস। এই সব জিনিস হচ্ছে মূল জিনিস। এই সব জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর দেহটা দেহ থাকে না। ঠিক তেমনি ভাবে ইসলামের একটা কোর আছে, মূল বিষয় আছে। সেই মূল বিষয়টা হচ্ছে যে ইসলাম একমাত্র আল্লাহ ব্যতীত, একজন সৃষ্টিকর্তা ব্যতীত আর কোনো অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে পারে না। ভিন্ন ধর্মে সেটা মেনে নিতে পারলেও তাদের ঈমান চলে যায় না, কিন্তু ইসলামে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি সব গুনাহ মাফ করতে পারি চাইলে, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করব না। তো বিষয়টা অতি গুরুত্ব। যেমন ধরুন, আপনি চাইলে যে কাউকে আব্বা বলতে পারেন, যে কাউকে আম্মা বলতে পারেন। আপনি চাইলে যে কাউকে ভগবান বলতে পারেন, যে কাউকে জিসাস বলতে পারেন, যে কাউকে গৌতম বুদ্ধ বলতে পারেন। আপনি বলতে পারেন যে সকল ধর্মে যে সকল ভগবানকে বলা হয়েছে, জিসাসকে বলা হয়েছে, গৌতম বুদ্ধকে বলা হয়েছে, সবই আসলে একজনই। কিন্তু আমরা বলতে পারি না। আমরা রামকে আল্লাহ বলতে পারবো না, আমরা কৃষ্ণকে আল্লাহ বলতে পারবো না, আমরা জিসাসকে আল্লাহ বলতে পারবো না, আমরা গৌতম বুদ্ধকে আল্লাহ বলতে পারবো না। এটা আমাদের ইসলামের মৌলিক নীতি। বরঞ্চ আমরা বলি এরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহ একজন, আল্লাহ সৃষ্টিকর্তা। সুতরাং তাদেরকে যদি সৃষ্টিকর্তার সাথে তুলনা দেওয়া হয়, একটা গাছকে যদি ইবাদত করা হয়, একটা গাছকে যদি কেউ দিয়ে সেজদা দেয়, একটা গাছকে যদি লক্ষ্য করে কেউ নামাজ পড়ে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবেই না। যে সকল নাস্তিক পাড়ায় যেখানে আগুন লেগেছে, তারা যদি এর বিরুদ্ধে চক্রান্ত করে, তাহলে আমি বলছি মাদারীপুর জেলা সহ সারা বাংলাদেশের সকল আলেম সমাজ এক হয়ে এটা প্রতিরোধ করে তুলবে। আপনাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি, অ্যালার্ট করে দিচ্ছি, এই বিষয়ে আর কোনো বাড়াবাড়ি করবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। সূরা নিসা 116 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহকে মাফ করবে না। তবে এই ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে তা মাফ করে দিতে পারেন। অতঃপর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল, সে অধিকন্ত পথভ্রষ্ট হয়ে গেল। প্রিয় মাদারীপুরের এলাকাবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাদারীপুর জেলার শিরখারা ইউনিয়নের একটি ঘটনা ঘটে গিয়েছে। একটি বট গাছকে কেন্দ্র করে বর্তমানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছে। আমি আমার মাদারীপুর জেলার সকল মানুষকে আহ্বান করব, যেমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি, যে সময়টিতে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ, প্রতিবেশী দুটি দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ না করুক এই যুদ্ধের সীমা যদি আরো ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাহলে তা পুরো এই দক্ষিণ এশিয়াতে ছড়িয়ে যাবে এবং বাংলাদেশও আক্রান্ত হবে। এই মুহূর্তে এইসব বিষয় নিয়ে যদি আমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করি, তাহলে সেটা আমাদের জন্যই ক্ষতিকর হবে। তো আমি দু একটি কথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। যারা বুঝমান, বিবেকমান সম্পন্ন লোক, তারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন আশা করি। শিরখারা ইউনিয়নে যখন গাছটিকে কাটা হলো, তখন ইনকিলাব পত্রিকার মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে গাছের যে মালিক, সেই মালিকদের অনুমতি নিয়ে
এবং মাত্র ১৫০০ টাকায় গাছটি ক্রয় করা হয়েছিল। এই বট গাছটি মাত্র ১৫০০ টাকায় ক্রয় করার পর তারপর সেটাকে কেটে ফেলা হয়। কেন কেটে ফেলা হয়? কারণ হচ্ছে যে এই গাছটিকে কেন্দ্র করে নানা রকম অপসংস্কৃতি, কুসংস্কার এবং ইসলামের দৃষ্টিতে শিরকি কার্যক্রম চলত। যেহেতু ইসলামের দৃষ্টিতে শিরকি কার্যক্রম সর্বোচ্চ গুরুতর অপরাধ, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললেন, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে গুরুতর মহা অপরাধ। এছাড়াও আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করবে না, তবে এই ব্যতীত যে কোনো গুনাহ তিনি চাইলে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। এসব দৃষ্টিকোণ থেকে শিরকের ভয়াবহতা ইসলামে কঠিন। যেহেতু শিরকি কার্যক্রম চলছে, এই বিষয়টাকে কেন্দ্র করে তারা গাছ কেটেছে। আমি বলবো যে ঠিক আছে, আপনারা যদি গাছটাকে ব্যারিকেড দিয়ে দিতে পারতেন, যে গাছের মালিক ছিল সে যদি এখানে একটা নিরাপত্তা ব্যবস্থা করতে পারতো, তাহলে সেটা আরো উত্তম হতো। যেহেতু গাছ কেটে ফেলেইছেন, সেই ক্ষেত্রে আপনারা আরো কতগুলো গাছ লাগিয়ে দেন, বৃক্ষরোপণ করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যদি জানো যে কাল কিয়ামত, তবুও তুমি একটি গাছের চারা হলেও রোপণ করো। তা এই যে বিষয়গুলো, আমরা মুসলমান জাতি, আমরা প্রকৃতির বিরুদ্ধে নয়, আমরা শিরকের বিরুদ্ধে। যেহেতু এই গাছটিকে কেন্দ্র করে এইরকম অপসংস্কৃতি, কুসংস্কার এবং শিরকি কর্মকাণ্ড চলতো, তাই গাছটিকে কেটে ফেলা হয়েছে এবং মালিকের কাছ থেকে ক্রয় করে, যেহেতু গাছটি মালিকানা জমিতে ছিল, সুতরাং এটি নিয়ে আমার মনে হয় যদি বাড়াবাড়ি করা হয় তাহলে দেখা যাবে যে হিন্দু মুসলিম দাঙ্গা এই মাদারীপুরেও সৃষ্টি হবে। সুতরাং এগুলো নিয়ে কেউ কাউকে হয়রানি করবেন না। যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। যদি কাউকে ভালো কিছু বলতে হয় তাহলে বলুন, আরো কয়টি গাছ লাগান। আর আমি বলবো যে এই প্রকৃতির বিপর্যয় নিয়ে যাদের এত চিন্তা চেতনা, তাদের উচিত যে আমাদের সমাজে কিন্তু আরো কিছু প্রকৃতি বিপর্যয় ঘটছে। কেমিক্যাল, পরিবেশ দূষণকারী ধোঁয়া, বহু জিনিস আছে এবং অহরহ বহু গাছপালা কেটে ফেলা হচ্ছে। সেগুলোর দিকে আমরা যদি জোর দৃষ্টি নিক্ষেপ করি তাহলে কিন্তু আরো ভালো হবে। আমার কষ্ট লেগেছে যে জায়গাটায়, সেখানে শারমিন নামক এক মহিলা ইনকিলাব পত্রিকা এসেছে, সে বলেছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই গাছটা কেটে ফেলা ঠিক হয়নি। আমাকে এটা খুব বেদনা দিয়েছে, কারণ ঘটনাটা কোনো তুচ্ছ নয়। যেখানে শিরকি কর্মকাণ্ড চলে, সেটা একটা মহা গুরুতর একটা বিষয়। এই বিষয়টাকে একজন মুসলমান হয়ে সে তুচ্ছ বলতে পারে না, কারণ শিরক হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। শিরকের আরেকটু ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ইসলামে আল্লাহ একজনই, আমরা একত্ববাদে বিশ্বাস করি। ইসলাম ধর্ম ব্যতীত আরো বড় বড় যে ধর্মগুলো রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা একত্ববাদে বিশ্বাস স্থাপন করে না। এখানেই আমাদের প্রিন্সিপাল মৌলিক পার্থক্য। প্রত্যেকটা মানুষের দেহে কোষ থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। আবার আপনারা মাইটোকন্ড্রিয়ার নামও শুনেছেন, যে সেটাকে বলা হয় পাওয়ার হাউস। এই সব জিনিস হচ্ছে মূল জিনিস। এই সব জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর দেহটা দেহ থাকে না। ঠিক তেমনি ভাবে ইসলামের একটা কোর আছে, মূল বিষয় আছে। সেই মূল বিষয়টা হচ্ছে
যে ইসলাম একমাত্র আল্লাহ ব্যতীত, একজন সৃষ্টিকর্তা ব্যতীত আর কোনো অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে পারে না। ভিন্ন ধর্মে সেটা মেনে নিতে পারলেও তাদের ঈমান চলে যায় না, কিন্তু ইসলামে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি সব গুনাহ মাফ করতে পারি চাইলে, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করব না। তো বিষয়টা অতীব গুরুতর। যেমন ধরুন, আপনি চাইলে যে কাউকে আব্বা বলতে পারেন, যে কাউকে আম্মা বলতে পারেন। আপনি চাইলে যে কাউকে ভগবান বলতে পারেন, যে কাউকে জিসাস বলতে পারেন, যে কাউকে গৌতম বুদ্ধ বলতে পারেন। আপনি বলতে পারেন যে সকল ধর্মেই যে সকল ভগবানকে বলা হয়েছে, জিসাসকে বলা হয়েছে, গৌতম বুদ্ধকে বলা হয়েছে, সবই আসলে একজনই। কিন্তু আমরা বলতে পারি না। আমরা রামকে আল্লাহ বলতে পারবো না, আমরা কৃষ্ণকে আল্লাহ বলতে পারবো না, আমরা জিসাসকে আল্লাহ বলতে পারবো না, আমরা গৌতম বুদ্ধকে আল্লাহ বলতে পারবো না। এটা আমাদের ইসলামের মৌলিক নীতি। বরঞ্চ আমরা বলি এরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহ একজন, আল্লাহ সৃষ্টিকর্তা। সুতরাং তাদেরকে যদি সৃষ্টিকর্তার সাথে তুলনা দেওয়া হয়, একটা গাছকে যদি ইবাদত করা হয়, একটা গাছকে যদি কেউ দিয়ে সেজদা দেয়, একটা গাছকে যদি লক্ষ্য করে কেউ নামাজ পড়ে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবেই না। সুতরাং এই সকল বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ। আমাদের এই সমাজের উচিত যে কোনো কাজ করার আগে সেটা যেন সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে না পারে, সেদিক খেয়াল রাখতে হবে। কারণ এই গাছটা কাটার সাথে সাথে নাস্তিক পারে আগুন লেগে গিয়েছে। দেখবেন যে মুসলমানদের উপর যত অত্যাচার নিপীড়ন যা কিছু করা হোক না কেন, কয়দিন আগে একজন ইমাম সাহেবকেও যে নির্বিচারে হত্যা করা হলো, এগুলো নিয়ে কোনো বিষয় নেই। কিন্তু আফসোস লাগে যে মাদারীপুর জেলার মধ্যে বসে কিছু সাংবাদিক এই খবরটাকে ভিন্নভাবে প্রচার করেছে, যাতে সকল মানুষ এটাকে একটু নেগেটিভ ভাবে নিয়েছে। তারা মনে করছে যে এই শিরকের বিষয়ে ফাইট করাটা শুধু হুজুর বা আলেম সমাজের উপরই দায়িত্ব বর্তাবে। আমি বলছি না, এই শিরকের বিরুদ্ধে কাজ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। হতে পারে আপনি একজন ডিসি হতে পারেন, হতে পারে আপনি একজন ইওনো হতে পারেন, হতে পারেন আপনি একজন পুলিশ সুপার। আপনি যদি দেখেন যে কোথাও অনৈতিক কার্যকলাপ চলছে, একজন মুসলমান দাবি করছে কিন্তু তারপর সে শিরকি কর্মকাণ্ড করছে, সে কুসংস্কার করে মানুষকে পথভ্রান্ত করছে, আপনি আপনার স্থান থেকে, আপনার ইমানি চেতনা থেকে তাকে আপনি বাধা দান করবেন, তাকে বুঝাবেন। যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলবো যে জায়গাটি যেহেতু মালিকানা জায়গা, কোনো ওয়াকফকৃত জায়গা না, সুতরাং এটি নিয়ে আর বাড়াবাড়ি নয়। যদি কোনো বিচার করতে হয় তাহলে বলে দিন যে সুন্দর একটি শতবর্ষীয়ান 100 বছরের পুরনো বটগাছ ছিল, যেখানে মানুষ বিশ্রাম নিত, আরাম করত, কিন্তু সেই সাথে সাথে এটার নিচে অপরাধ হতো, এটার নিচে মেলাও হতো, এটার নিচে শিরকি কর্মকাণ্ডও চলতো, কিছু অসাধু ধর্ম ব্যবসায়ীরা এটার ফায়দাও নিত। সুতরাং আমাদের দুদিক থেকে বিবেচনা করে কাজ করতে হবে। শুধু আলেম সমাজের উপর দায়ভার দিলেই হবে না। আলেম সমাজ শুধু মানুষের জন্য কাজ করে এরকম না, আলেম সমাজ মানুষের জন্যও কাজ করে, প্রকৃতির জন্যও কাজ করে। আলেম সমাজ সমগ্র বিশ্ব নিয়ে ভাবে। আপনাদের প্রতি আমার আহ্বান রইল যে এই বিষয়টাকে আর কেউ বৃদ্ধি করতে দিবেন না। যে সকল নাস্তিক পাড়ায় যেখানে আগুন লেগেছে, তারা যদি এর বিরুদ্ধে চক্রান্ত করে, তাহলে আমি বলছি মাদারীপুর জেলা সহ সারা বাংলাদেশের সকল আলেম সমাজ এক হয়ে এটা প্রতিরোধ গড়ে তুলবে। আপনাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি, অ্যালার্ট করে দিচ্ছি, এই বিষয়ে আর কোনো বাড়াবাড়ি করবেন না। এমনকি সম্মুখে আমরা বলতে চাই যে আরো যদি এই রকম অপরাধ কর্মকাণ্ড ঘটে থাকে, আপনারা অ্যালার্ট হয়ে যান, সতর্ক হয়ে যান। আর যেসব জায়গায় এরকম অপসংস্কৃতি চলে, আমি প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি আপনারা এগুলোকে প্রতিহত করবেন, ছেলেদেরকে মাদকাসক্ত থেকে বাঁচাবেন। আমি আপনাদের নিকট আরেকটি বিনীত অনুরোধ জানাতে চাই যে আমার হাজরাপুর দরবার শরীফে একটি প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টকে কেন্দ্র করে এখানে গৃহায়ণ কর্তৃপক্ষ ঘর বাড়ি করার কথা ছিল, দীর্ঘ কয়েক বছর যাবত এটা খালি অবস্থায় রয়েছে। এখানে কাশফুল জন্ম নেয় এবং এখানে নানা অনৈতিক কর্মকাণ্ড চলমান। এই অনৈতিক কর্মকাণ্ড যাতে বন্ধ হয় সেদিকে আপনারা চিরস্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি। দ্রুতভাবে এই প্রজেক্টটাকে আপনারা শৃঙ্খলবদ্ধ করে ফেলুন, আটকিয়ে দিন, নিরাপত্তা জারি করুন, যাতে এখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে। যদি এটা করা হয়
তাহলে সকল ধরনের সামাজিক অনৈতিক কাজ বন্ধ হবে, এটাই আমার বিশ্বাস। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, হেমাদারীপুরবাসী, আপনারা ধর্মপ্রাণ মুসলমান, শুধু হুজুরদের উপরই ইসলাম বর্তায় না, বরং সকল মুসলমানদের উপর ইসলাম বর্তায়। যারা গাছটি কেটেছেন তারা পারতেন যে একটা নিরাপত্তা ব্যবস্থা জারি করে দিয়ে যে সেখানে কেউ যেন আর প্রবেশ করতে না পারে। যেহেতু এই বিষয়ে আপনারা ব্যর্থ হয়েছেন, গাছটি কেটে ফেলেছেন, যদি আল্লাহর জন্যই করে থাকেন তাহলে আল্লাহ তাআলাই আপনাদেরকে উত্তম যাজা দান করবেন। আর প্রশাসন ভাইদেরকে বলবো এবং যারা বিবেক সম্পন্ন জনসমাজ রয়েছে তাদেরকে বলবো যে আপনারা বিষয়টি নিয়ে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যাতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। কেননা আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন, ইতিমধ্যে আমি বলেছি, তারপরে বলছি যে সমস্যা সৃষ্টি হয়েছে কাশ্মীরে। কাশ্মীরে নিরাপত্তাজনিত কারণে ২৬ জন মানুষকে হত্যা করা হয়েছে। সেই কাশ্মীর হলো ভারতের অঞ্চল। ভারত তার নিজের সিকিউরিটি, নিজের নিরাপত্তা ব্যবস্থা জোর করতে পারেনি, সেটাকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে পারেনি। নিজেদের ব্যর্থতা, নিজেদের দায়বদ্ধতা এখন পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে একটা যুদ্ধ তৈরি করেছে। পাকিস্তানও এখন সেটার ঘাত প্রতিঘাতের উত্তর দিচ্ছে। আল্লাহ না করুক এই যুদ্ধ কোন সময় বাংলাদেশের উপর এসে পড়ে। শান্তিপ্রিয় বাংলাদেশ শান্তিতে থাকুক। মহান আল্লাহ তাআলা এদেশের উপর শান্তি বর্ষিত করুক। মহান আল্লাহ তাআলা সকল ধরনের কুচক্র ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।